নজর রাখতে হচ্ছে নন্দীগ্রামের দিকে, কারণ ভোটের আগে শনিবার ভোট, তার আগেই নন্দীগ্রাম রীতিমতো রক্তাক্ত, উত্তপ্ত। মহিলা কর্মী খুনের সকাল থেকে নন্দীগ্রামে বিক্ষোভ বিজেপির। দফায় দফায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সেই ছবি আমরা সকাল থেকেই দেখিয়েছি। চৌমুখীতে রাজ্য সড়ক অবরোধ, নন্দীগ্রাম বাজারে ধিক্কার মিছিল, বিভিন্ন জায়গায় নন্দীগ্রামের থানাতেও বিক্ষোভ, থানা ঘেরাও বিজেপির। বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ চলছে সকাল থেকেই, উত্তেজনা আরো বেড়েছে এবং দফায় দফায় বিক্ষোভের ছবি নজরে এসেছে। বিরুলিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির, রেয়াপাড়ায় রাজ্য সড়ক অবরোধ, সোনাচূড়ায় গাছের গুঁড়ি ফেলার পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভের ছবি। মহিলা কর্মী খুনের সকাল থেকে নন্দীগ্রামে বিক্ষোভ বিজেপির। আমাদের সঙ্গে নন্দীগ্রাম থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, আমরা দেখেছি সকাল থেকে যে ছবি, মহিলা কর্মী খুনের পর দফায় দফায় উত্তেজনা বেড়েছে এবং বিভিন্ন জায়গাতে বিক্ষোভের ছবি। এই মুহূর্তে কি অবস্থা? বিক্ষোভ আরও ক্ষোভ বাড়ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে অল আউটে বিজেপির কর্মী সমর্থকরা ইস্যু, সেখানে দলীয় মহিলা কর্মীর মৃত্যু এবং তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে নন্দীগ্রামের গোটা নন্দীগ্রাম দুটি ব্লক সহ গোটা বিধানসভা এলাকা জুড়ে কিন্তু এই অবরোধ, অবস্থান, ক্ষোভ, বিক্ষোভ। সেখানে নন্দীগ্রাম থানায় যেমন সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, একই সঙ্গে রেয়াপাড়াতে পথ অবরোধ করছেন, কিংবা সোনাচূড়া থেকে তেখালি সর্বত্রই দেখা যাচ্ছে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ। এবং সেই ক্ষোভ বিক্ষোভ কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের, তারা রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। অনিন্দিতা, যে বিক্ষোভ, তারা দাবি করছেন যারা অভিযুক্ত, যে দলীয় মহিলা কর্মী খুনে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার চাইছেন এবং একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভ, পুলিশের নিষ্ক্রিয়তা। আবার একই সঙ্গে কেউ কেউ অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব যে শাসক দল তৃণমূলের হয়ে নির্বাচনের আগে নন্দীগ্রাম থানার পুলিশ, আইসি তারা কিন্তু কাজ করছে। এই যে অভিযোগ, সব অভিযোগ যদিও তৃণমূল অস্বীকার করছে, কিন্তু রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভ, যে পারদ তাবুত্তাপের সবটাই কিন্তু নন্দীগ্রামে বাড়ছে। যেখানে রীতিমতো আগুন জেলে কোথাও বিক্ষোভ, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ এবং সব ক্ষোভ বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে গ্রামের ছবিটা দেখতে পাচ্ছি, চাপা, এটা থমথমে পরিবেশ। সেখানে কিন্তু কান্নার রোল, মৃতের বাড়িতে যেমন কান্নার রোল, তেমন কিন্তু আহত যাদের, তাদের পরিবার পরিজনদের উদ্বিগ্ন অবস্থা। আর এসবের মধ্যে অনিন্দিতা, যেটা জানিয়ে রাখি, আজ দুপুরে ভোট প্রচারের শেষ দিনে আগে থেকে নির্ধারিত কর্মসূচি বিজেপির জনসভা রয়েছে, নির্বাচনী সভা। সেখানে শুভেন্দু অধিকারী আসছেন, অর্থাৎ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, বিরোধী দলনেতা, তিনি আসছেন। তাই পুলিশের তরফে কিন্তু যে ফোর্স, সেটা কিন্তু বাড়ানো হচ্ছে এবং যেটা রাস্তায় যেখানে অবরোধ চলছে, পুলিশ চাইছে অবরোধ হটাতে। যদিও অনড় বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই যে ক্ষোভ বিক্ষোভ সবটাই কিন্তু নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় চলছে এবং সেটা সকাল থেকে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ চলছে। কিন্তু মূল ঘটনা, অর্থাৎ যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, সেই ঘটনাটা একবার জানতে চাইবো তোমার থেকে। দেখো, সেই ঘটনা যেটা অভিযোগ করা হচ্ছে, রাত দুপুরে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়, বাইক বাহিনী, তারা লোহার রড হাতে, একেবারে লাঠি ছোটা নিয়ে তারা এসে একেবারে হামলা চালায় এবং সেখানে কিনা বিজেপি অভিযোগ করছে সেই হামলা চালানো হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মাধ্যমে এবং সেখানে আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সোনাচূড়া এলাকা, সাউথখালি এলাকা, এই যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে চাপা একটা উত্তেজনা রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে। সেখানে কিন্তু রাতে অন্য ছবি ধরা পড়েছিল, যেটা প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী সকলেই বলছেন, গ্রামের মানুষজন, সেখানে তাণ্ডব চলেছে। আসলে কাল বাদে অনিন্দিতা পরশু ভোট, যেখানে কিনা তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে এই নন্দীগ্রাম পড়ছে। পূর্ব মেদিনীপুর জেলায় ভোট রয়েছে 25 তারিখ, আজ যদি 23 তারিখ হয়, নিয়ম অনুযায়ী ভোটের প্রচারের শেষ হবে আজই সন্ধ্যে 6টাতে। কিন্তু তার আগে আগে যে নন্দীগ্রামের ছবিটা ধরা পড়ছে, আমাদের সঙ্গে থাকো, আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবিটা একবার দেখাই। বিরুলিয়াতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সোনাচূড়ায় অবরোধ বিজেপির,
রেয়াপাড়ায় রাস্তা অবরোধ, নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ। এই 4 জায়গায় বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ, রেয়াপাড়ায় রাস্তা অবরোধ, বিরুলিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সোনাচূড়ায় অবরোধ বিজেপির, নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যেখানে এই মহিলা কর্মীকে খুন করা হলো এবং তারপর যেখানে সংঘর্ষের সূত্রপাত হলো, ঠিক সেই জায়গাটা আরেকবার জানতে চাই। সেই জায়গার যে ঘটনা সেটা ছিল একেবারে রাত দুপুরের ঘটনা, যেখানে রাত্রি 2টোর সময় এই ঘটনা সামনে আসে, যেখানে কিনা তারা জানাচ্ছেন যে আচমকাই দেখা যায় রেড়ে করে তেড়ে আসে একদল দুষ্কৃতী। তারা মুখে কাপড় বেঁধে রেখে তারা কিন্তু বাইকে এসেছিল এবং হাতে তাদের লোহার রড, লাঠি সোটা ছিল এবং তারা বলছেন বোমাবাজিও হয়েছে। সেই অভিযোগ স্থানীয় বাসিন্দা, গ্রামবাসীরা বলছেন এবং সেখানে অনিন্দিতা যে বিবরণ তারা দিচ্ছেন সেখানে কিনা বলা যায় যে একেবারে ভোট যেখানে 72 ঘন্টা পরে শুরু হবে, সেখানে কিনা এরকম পরিস্থিতি যে নন্দীগ্রাম একেবারে নজরে রয়েছে প্রশাসনের। অত্যন্ত কড়াভাবেই কিন্তু প্রশাসন এই নন্দীগ্রামের উপর নজর রেখেছে বলে জানানো হচ্ছিল। সেখানে কিন্তু জেলা প্রশাসন সেখানে কি ভূমিকা রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি। তারা প্রতিবাদ মিছিল করতে করতে অভিযোগ করছেন সিপিএমের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। সেখানে কিনা পুলিশ যে ভূমিকা রেখেছে সেটা কিন্তু অন্যতম কারণ গণ্ডগোলের বলেও তারা অভিযোগ করছেন। কি ঘটেছিল আবারও বলি, রাত দুপুরে আচমকাই একেবারে 40-50 জনের মতো কিছু বাহিনী তারা বাইকে এসে ভয় দেখানোর নাম করে বেছে বেছে বিজেপির কর্মী বা সমর্থক নেতাদের বাড়ি রাখো। তার পরিবারের লোকজন কি বলছেন একবার শোনাবো। আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম, 2টার সময় উঠে দেখি সবাই পিসি যা রে, আমার পিসি বাবা কোথায়, আমি মনে ঘরে শুয়ে আছে। ঠাকমা দেখি ঠাকমা ঘরে নেই, বাবাকে ছাদে দেখি বাবা ছাদেও নেই। তারপরে কিছু আমার ভাই দিদি রে আমার বাবাকে মাথাকে মেরে, ঠাকমার মাথাকে মেরে দিচ্ছে রে। আমি তো জানি না, আমি তৃণমূলের গুন্ডা। তোমার ঠাকুমা কোন দল করে? বিজেপি। গিয়েছিলাম, যখন ঘুম থেকে উঠি না চোখার হাঙ্গাম চালু হয়ে গেছে, বলছি তোর মা তো দাদাকে মেরে, সেখানে অবস্থা খুব খারাপ, ব্লাড খুব বেরোচ্ছে। তারপরে যখন দেখি কোটা হসপিটালে নিয়ে গেছে তখন দেখি আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন অবস্থায়। কারা মেরেছে আমি সঠিক জানি না, কি তৃণমূলের গুন্ডা বাহিনীরা মেরেছে বলছে, আমি সঠিক জানি না, আমি ছিলাম না সেখানে। যারা মেরেছে তাদের শাস্তি চাই। নন্দীগ্রাম খুনের রিপোর্ট তলব করলো কমিশন। এখনো পর্যন্ত কি পদক্ষেপ তা জানতে চাইল কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের রিপোর্ট তলব, নন্দীগ্রাম খুনের রিপোর্ট তলব করলো কমিশন। এখনো পর্যন্ত কি পদক্ষেপ তা জানতে চাইল কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এবং নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কার্যত উদ্বিগ্ন এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পূর্ব মেদিনীপুরের এসপিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন আমরা জানতে পারছি। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, দ্বিতীয়ত একজনের মৃত্যুর খবর যে উঠে আসছে সেই কি কারণে তার মৃত্যু, সেটি পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে অবিলম্বে রিপোর্ট আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তার সঙ্গে যে অশান্তিপ্রবণ অঞ্চলগুলি সেখানে অবিলম্বে আধা সেনা দিয়ে রুট মার্চ করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি এবং ইতিমধ্যেই সেই নির্দেশ পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে এবং জেলা শাসককেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করানো হয় এবং অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এসপিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার কারণ আজকে বিকেলেই কিন্তু নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে এবং তারপরে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, অর্থাৎ নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এই মর্মে নির্দেশ ইতিমধ্যে সিও দপ্তর থেকে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে এবং যিনি পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার তাকে নির্দেশ দেওয়া, তাকে বলা হয়েছে যাতে অবিলম্বে তিনি নন্দীগ্রামে যান, গোটা পরিস্থিতি ঘুরিয়ে দেখেন। ফলত নন্দীগ্রাম পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন এবং জেলা শাসকের রিপোর্ট দেওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে এবং দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। একেবারেই, এবং ভোটের আগে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম, বিজেপির মহিলা কর্মীকে খুনের পর থেকে রীতিমতো উত্তপ্ত। আমরা অবশ্যই সেই খবরের দিকে আরো একবার নজর রাখবো।